আপনার যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমাদের ফোন অ্যাভেলেবল, আপনার টেক্সট অথবা ফোন কলের জন্য আমরা ওয়েট করব। আপনার জন্য আমাদের ফোন সবসময় খোলা। আপনার ফোন অথবা টেক্সটের জন্য আমরা অপেক্ষা করব। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বিদায়ের দিন লিটনের বার্তা ছিল এমনটাই। প্রফেশনালিজম, সম্মান সবই মিশিয়ে ছিল সেখানে। মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও একই সুর, প্রধান নির্বাচককে ধন্যবাদ। টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনেক কথার মাঝে দোয়াটাও চেয়ে নিলেন। এভাবেই বিদায় জানানো হলো গাজী আশরাফ হোসেন লিপুকে। বাংলাদেশের ড্রেসিং রুমেই প্রধান নির্বাচকের ফেয়ারওয়েল, মনে রাখার মতো বিদায়। 2024 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছিলেন লিপু। তবে মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত তার। যদিও তার চুক্তি শেষ হবে চলতি মাসের শেষ দিন। এই সময়টার মধ্যে আর আন্তর্জাতিক খেলা না থাকায় ক্রিকেটারদের থেকে বিদায় নিয়ে নিলেন পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের দিন। বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়টা হয়ে রইল খানিকটা আবেগঘন। তবে এর আগেই তার পদে লোক খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিছুদিন আগেই নেওয়া হয়েছে আগ্রহীদের সাক্ষাৎকার। জানা গেছে এই পদ অর্থাৎ নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবচাইতে বেশি এগিয়ে আছেন সাবেক অধিনায়ক এবং জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে নির্দিষ্ট এই পদের জন্য আগ্রহীদের তালিকাটাও কিন্তু বেশ লম্বা। 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন, অল্প পরিসরে হলেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মনে রাখার মতো বিদায়। কেউ মনে না রাখলেও হয়তো লিপু মনে রাখবেন। অনেক আলোচনা ছিল তার নির্বাচিত দল নিয়ে সমালোচনাও। তবে দিন শেষে বিদায়টা সবাই সুন্দর চায়, যেমন হলো গাজী আশরাফ হোসেন লিপুর। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।